you've got a very busy schedule. You are practicing and a devout Hindu. Yes. And you've just missed Holi in India. Unfortunately. What does Holi mean to you? You know, it is a wonderful and colorful celebration of life and really the connection that we all share as people. And this is something from my home in Hawaii, where we greet each other with aloha. Here in India, we greet each other with namaste, but really the deeper spiritual meaning of both of these words is the same in recognizing the eternal and divine spirit that exists within every one of us and that spiritual connection that we have. So for me, at a personal level, this is very, very meaningful, but it's also very practical once again, as our two countries and others in the world should remain focused on our pursuit of peace. নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আপনারা যার ভিডিওটি দেখলেন তিনি আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালক, ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড। তিনি বর্তমানে 2 দিনের সফরে ভারতে রয়েছেন এবং সেখানে 20টি দেশের গোয়েন্দা প্রধানদের সাথে বৈঠক করছেন। বৈশ্বিক এবং আমেরিকান এবং ভারতীয় যে চ্যালেঞ্জগুলি আছে সেই চ্যালেঞ্জগুলি নিয়ে তারা মত বিনিময় করছেন এবং করণীয় নির্ধারণ করছেন। তো সেই সফরকালে গত সোমবার তিনি ভারতীয় মিডিয়া NDTVকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেইখানে বলেছেন যে তিনি ভারতে হোলি উৎসব মিস করাটা তার জন্য দুর্ভাগ্যজনক। আপনারা জানেন যে তিনি একজন ডিভাউট হিন্দু, তিনি প্রকৃতভাবেই ধর্মচর্চা করেন এবং শ্রীমদ্ ভগবদ্ গীতায় হাত রেখে তিনি কংগ্রেসে শপথ গ্রহণ করেছিলেন এবং তার জীবনাচরণে আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে তিনি সনাতন ধর্মের বিষয়ে তার যথেষ্ট অনুরাগ আছে। আমি ওনাকে চিনি, দেখেছি, তার সাথে বেশ কয়েকবার কথা হয়েছে এবং আমি একটি কথা আপনাদেরকে বলেছি যে তিনি আমাদেরকে নিরাশ করবেন না, I strongly believe that. যাই হোক, তার কাছে হোলির অর্থ কী তা জানতে চাওয়া হয়েছিল এবং তিনি বলেছিলেন যে হোলি হলো একটি চমৎকার এবং রঙিন কালারফুল একটা ফেস্টিভ্যাল এবং এটি মানুষ হিসাবে আমাদের পরস্পরের সাথে সংযোগকে প্রকাশ করে এবং এটি যেমন আমার বাড়ি হাওয়াইতে আমরা একে অপরকে আলোহা বলে শুভেচ্ছা জানাই, ভারতে আমরা একে অপরকে নমস্তে বলে শুভেচ্ছা জানাই, কিন্তু এই দুটি শব্দের গভীর আধ্যাত্মিক অর্থ আমাদের সকলের মধ্যে বিদ্যমান চিরন্তন এবং ঐশ্বরিক আত্মাকে অনুধাবন করার ক্ষেত্রে একই। সুতরাং ব্যক্তিগত স্তরে এটি খুবই খুবই অর্থবহ এবং খুবই বাস্তবিক। তো এই ছিল ওনার বক্তব্য। তবে তাকে ধর্ম নিয়ে প্রশ্ন করাটা বা তার ধর্মের জ্ঞানের পরিধি নিয়ে প্রশ্ন করাটাকে আমি সাংবাদিকতা মনে করি না, এটা উচিত হয় নাই। এরকম একটা পর্যায়ে ওনাকে আমরা হিন্দু হিসাবে ট্রিট না করলেও চলতো। উনি একজন আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালক, সেই হিসাবেই তার সাক্ষাৎকারটা নেওয়া উচিত ছিল। তারপরে আপনাদেরকে বলেছি যে তিনি আমাদেরকে নিরাশ করবেন না, হতাশ করবেন না। এই জিনিসটার হয়তো বিভিন্ন মিডিয়াতে আপনারা অলরেডি দেখেছেন যে she has spoken about বাংলাদেশ। এই দিকে আমাদের দীর্ঘদিন ধরে সবারই নজর ছিল। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে এটা মাত্র আমেরিকান সরকার মানে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসেছে 20শে জানুয়ারি এবং it takes a while to set up his administration for any administration এবং আমি বলবো যে ট্রাম্প খুব তাড়াতাড়ি তার অ্যাডমিনিস্ট্রেশনটা সাজাতে পেরেছেন এবং তারা কাজ শুরু করে দিয়েছেন। যেমন তিনি NDTVর সাথে সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের উদ্বেগের মূল জায়গা
তো শুনুন একটা স্ন্যাপশট, তিনি কে বলেছেন, একটা সিনপসিস শুনুন। Closer to India, Bangladesh, the subcontinent, we've seen a lot of political changes over there, a lot of violence over there, and several reports of attacks on minorities. Is the United States concerned about the situation there and the need for stability at all levels, not just political stability? Yeah, of course. The long time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government and, of course, President Trump and his administration. The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern, once again with the threat of Islamist terrorists and their overall effort, the global effort of all of these different groups that are really rooted in their same ideology, their same objective, which is to rule and govern with an Islamist caliphate. This obviously affects people of any other religion other than one that they find acceptable, and they choose to carry this out through very violent and terroristic means. President Trump remains committed once again to identifying this ideology that drives Islamist terrorism, helping to defeat that ideology and defeat their ability to exact that terror on people, the American people and others. Right. দর্শক, এখানে তুলসী গাবার্ড যেই কথাটি বলতে চেয়েছেন সেটা হলো, সারাংশ হলো, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের উদ্বেগের একটি মূল জায়গা জুড়ে রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফর করছেন তুলসী গাবার্ড, এবং সেই সম্মেলনের সময়ই তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের কথা জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সারা বিশ্বে ইসলামপন্থী সন্ত্রাসবাদের উপর নজর রাখছে এবং একে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে তুলসী গাবার্ড। এনডিটিভিকেও দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাবার্ড বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্যাথলিক এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে চলমান দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা ও অন্যান্য নির্যাতন যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের উদ্বেগের একটি প্রধান ক্ষেত্র। আমরা দেখেছি যখন তুলসী গাবার্ড কংগ্রেস উইমেন ছিলেন, ইন দ্য ওয়েলস অফ কংগ্রেস বা কংগ্রেসের বাইরেও কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে, এমনকি আমাদের সাথেও বিভিন্ন সময়ে যেখানে তিনি এসেছিলেন, তিনি তার বক্তব্যে এই বিষয়গুলিতে সবসময়ই সরব ছিলেন যে বাংলাদেশে হিন্দুদের ওপর, বৌদ্ধদের ওপর, খ্রিস্টানদের ওপর নির্যাতন হচ্ছে, এবং তিনি মার্কিন প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেছিলেন বিভিন্ন সময়ে। এবং এই মুহূর্তে যেহেতু তিনি সরকারের একজন খুবই ঊর্ধ্বতন ব্যক্তি এবং ট্রাম্পের একজন ঘনিষ্ঠজন, সুতরাং আমরা আশা করতে পারি যে কিছু একটা ঘটবে। ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন তুলসী গাবার্ড। বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসবাদী উপাদানের উত্থান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা মাত্র শুরু হচ্ছে। যে সেইটাই, কারণ একটা প্রশাসন সাজাইতে একটু সময় নেয় এবং তারা মাত্র শুরু করেছে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা, কিন্তু এটি উদ্বেগের মূল জায়গায় একটি হয়ে রয়েছে। ইসলামিক খেলাফতের আদর্শ নিয়ে কথা বলেন তুলসী গাবার্ড। উগ্রপন্থী উপাদান ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো বৈশ্বিক পরিমণ্ডলে কেমন করে এ ধরনের একটি পরিস্থিতি তৈরির লক্ষ্যে কাজ করে তা নিয়েও তিনি কথা বলেছেন। তুলসী গাবার্ড বলেন, ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত।
সেই আদর্শ ও লক্ষ্য হলো ইসলামপন্থী খেলাফতের মাধ্যমে বিশ্বকে শাসন করা। এতে অবশ্যই তাদের কাছে গ্রহণযোগ্য ছাড়া অন্য যে কোনো ধর্মের মানুষের ওপর প্রভাব পড়ে। তারা এটা সন্ত্রাস ও অন্যান্য সহিংস পন্থায় বাস্তবায়নের পথ বেছে নেয়। অর্থাৎ এখানে তিনি বলেছেন যে এরা ধর্মের কথা বলে, ধার্মিক, কিন্তু ধর্মকে বাস্তবায়ন করার জন্য তারা সহিংসতার পথ নেয়। তারা কিন্তু আপনাকে বলে কয়ে এই খেলাফত প্রতিষ্ঠা করতে চায় না, তারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায় তলোয়ারের ডগায়। এবং এইটা যারা তাদের মতের অনুসারী না, তাদের ধর্মকে যারা গ্রহণ করেনি বা মানেন না, তাদের জন্য এটা খুবই একটা খারাপ অবস্থা। তুলসী গাবার্ড বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের আদর্শকে শনাক্ত ও পরাজিত করা এবং তিনি যেটাকে ইসলামপন্থী সন্ত্রাসবাদ বলেন বা ইসলামিক টেরোরিজম বলেন সেটিকে নির্মূল করার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব ভালো বন্ধু এবং তারা অভিন্ন লক্ষ্যসমূহ অর্জনের উপর আলোকপাত করছেন বলে উল্লেখ করেছেন তুলসী গাবার্ড। বিশ্বব্যাপী ইসলামপন্থী সন্ত্রাসকে পরাজিত করা তাদের লক্ষ্যের মধ্যে রয়েছে বলেও উল্লেখ করেন এই মার্কিন কর্মকর্তা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক অনেক দূরে গিয়েছে এবং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই অংশীদারিত্ব আরও জোরদার এবং উভয় দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এর কেন্দ্রে থাকবে শান্তি, সমৃদ্ধি, স্বাধীনতা এবং নিরাপত্তা। এবং আমরা অলরেডি দেখেছি যে এটার রেজাল্ট আপনারা জানেন যে আমরা দেখেছি ভারতের জন্য অ্যাকিলাস হিল যেটাকে বলে আর কি, যে বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি যেই গ্রুপটা, তো সেটা আমেরিকা, কানাডা এবং ইউরোপ থেকে যথেষ্ট পরিমাণে অপারেট করে। তো সেই জায়গায় এবং যেই শিখ ফর জাস্টিস এসএফজের যেই প্রতিষ্ঠাতা এবং যিনি নাকি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যক্রমের আহ্বান জানিয়েছেন, সেই গুরপুতুয়ান সিং পান্নুন, তিনি আমেরিকা এবং কানাডার যৌথ নাগরিক এবং উভয় দেশেই তিনি বসবাস করেন। তো বিগত সরকারগুলি এই গুরপুতুয়ান সিং পান্নুনকে সমর্থন দিয়ে আসছিল। তো সেই ব্যাপারেও ভারতের সাথে আমেরিকার বর্তমানে যথেষ্ট বোঝাপড়া হয়েছে এবং আমরা হয়তো শীঘ্রই দেখতে পাবো যে তারা এই বিচ্ছিন্নতাবাদী খালিস্তানিদের বিরুদ্ধে হয়তো অ্যাকশনে যেতে পারে। এছাড়া গত মাসে ওয়াশিংটনে নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করে তুলসী গাবার্ড বলেন, সেখানে তারা সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা এবং অন্যান্য যেসব হুমকি দেখা দিচ্ছে সেগুলি মোকাবেলায় সহযোগিতা জোরদারের বিষয়ে কথা বলেছেন। ওই বৈঠকেই একটি শক্তিশালী ভারত যুক্তরাষ্ট্র অংশীদারিত্বের লক্ষ্য ও সুর নির্ধারিত হয় বলে এই এনডিটিপির সাক্ষাৎকারে তুলসী গাবার্ড উল্লেখ করেন। সো দর্শক, এইখানে আমরা অনেকেই শুনতে চান চিন্ময় প্রভুর বিষয়ে, যে চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়া হবে কবে। তাকে একটা সম্পূর্ণ ভুয়া রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে আটক রাখা হয়েছে। তার জামিনের জন্য শুনানি পর্যন্ত তারা করছে না। তো এগুলি মানবতার লঙ্ঘন, আইনের অপপ্রয়োগ। তো এই বিষয়গুলি নিয়ে হয়তো অনেকেই আপনারা উদ্গ্রীব, আমরাও উদ্গ্রীব, কিন্তু এই ইন দি গ্র্যান্ড স্কিম অফ থিংস এই জিনিসটা তাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ আমি জানি না, তবে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি নিয়ে কথা হয়েছে আমি নিশ্চিত। তো তারা হয়তো সেইভাবে একটা সরাসরি একটা স্বাধীন বাংলাদেশে মানে স্বাধীন রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে সরাসরি সেভাবে কথা বলবে না তারা, কিন্তু তারা সরকারি পর্যায়ে যে সেই জিনিসগুলি তুলছে বা তোলার প্রস্তুতি নিচ্ছে আমি নিশ্চিত। এবং সামনে সুদিনের খবর পাবেন, আমরা
বিভিন্ন চ্যানেলে যেখানে যেভাবে সম্ভব আমরা সেই আমাদের উদ্বেগের জায়গাগুলি প্রকাশ করছি, জানাচ্ছি, এবং বহির্বিশ্বে বিভিন্ন যারা এই সনাতন ধর্মাবলম্বী আছে, মানবাধিকার কর্মী আছে, তারা সকলেই এই কাজগুলি করছে। এখন দেখা যাক এরপরে মানে কি হয়, রেজাল্ট আমরা পাবো আশা করি। এবং তারা যেহেতু প্রকাশ্যেই বলেছে যে মাত্র কাজ শুরু হয়েছে, যোগাযোগ শুরু হয়েছে, তো একটা কিছু তো দেখবই। এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকুন, নমস্কার।